নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। সম্পূর্ণ নিরামিষ কুমড়োর তরকারি, কাঁচা কুমড়োর তরকারি। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সবার সাথেই খাওয়া যেতে পারে। খেতেও খুব সুস্বাদু হয়। এর জন্য আমি নিয়েছি, দেখুন, কাঁচা কুমড়ো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলো ডুমো ডুমো করে কেটেছি, কিন্তু কুমড়োর সাইজটা একটু বড় করে কেটেছি। আর নিয়েছি ভেজানো ছোলা আর কাঁচা লঙ্কা। এই দিয়ে আমার রেসিপিটা আজকে আমি করব। প্রথমেই একটা মশলার পেস্ট আমি করে নিচ্ছি। দেখুন, মিক্সিং জারে নিয়ে নিলাম পরিমাণ মতো আদা, একটা টমেটো আর কাঁচা লঙ্কা 4-5টা আমি একটু ভেঙে দিচ্ছি, তাহলে পেস্টটা করতে সুবিধা হবে। সামান্য জল দিয়ে দিলাম, একটা মিহি পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, পেস্টটা হয়ে গেছে। এবার গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, নিয়ে নিলাম সর্ষের তেল। কুমড়োর তরকারি করতে বেশি তেল লাগে না, অল্প করেই তেল নিলাম। এবার কুমড়োগুলোকে একটু ভেজে নেব, হালকা করে ভেজে নেব। সব কুমড়োগুলো কড়াইতে দেওয়া হয়ে গেল। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর সামান্য হলুদ। ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। কুমড়োটা বন্ধুরা বেশি ভাজবেন না, হালকা ভেজে নিলে হবে। একসাথে আলু আর কুমড়ো দুটোই দেওয়া যেতে পারে, কিন্তু কুমড়োটা একটু ভেজে নিলে খেতে ভালো হয়। দেখুন, ঢাকাটা খুলে কুমড়োটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। সব কুমড়োগুলো একটা থালার মধ্যে আমি তুলে নিলাম। এবার ওই তেলেতেই ডুমো ডুমো করে কাটা আলুগুলো দিয়ে দেব। সব আলুগুলো দিয়ে দিলাম, সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে দিলাম। এবার দেখুন, নেড়েচেড়ে আলুটাকে কিন্তু লাল করে ভাজতে হবে। ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি, একটু তাড়াতাড়ি হবে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে। দেখুন, ভাজা আমার হয়ে গেছে। এবার আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, আলু আর পেঁপে আমি ভেজে নিয়েছি। এবার ওই তেলেতেই দিয়ে দেব দুটো তেজপাতা ছিঁড়ে, আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। ফোড়ন দিয়ে একটা সুন্দর সেন্ট বেরোবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা। এই পেস্টটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় একটু ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মশলাটা কষাতে হবে। দেখুন, এই মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব। আর এই সময় গ্যাসের স্টিমটা একদম লোতে রাখতে হবে। কম আঁচে যদি মশলা কষানো হয়, মশলাটা কষানো খুব ভালো হয়, মশলাটা জ্বলে যায় না। দেখুন, আমি সুন্দর করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়েছি। আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম, 4 থেকে 5 ঘন্টা ছোলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম 1/2 বাটি ছোলা।
কুমড়োর তরকারিতে ছোলা দিলে খুব ভালো লাগে। এবার দেখুন ভাজা আলু আর কুমড়োটাকে আমি মশলার সাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলু আর কুমড়োটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এবার 1 চামচ চিনি আমি দিয়ে দিলাম। কুমড়োর তরকারিতে মিষ্টি দিলে ভালো লাগে। মিষ্টিটা যারা যেরকম খাবেন সেভাবেই মিষ্টিটা দেবেন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা খুব সামান্য দিতে হবে, কুমড়োটা গলে গেলে একদমই ভালো লাগবে না। সবসময় লক্ষ্য রাখতে হবে কুমড়োটা যেন না গলে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিয়েছিলাম। এরপর ঢাকা খুলে দেখুন আলু কুমড়ো সব আমার সেদ্ধ হয়ে গেছে, কিন্তু কুমড়োগুলো গোটা রয়েছে, আলুটাও গোটা রয়েছে, ঘেটে যায়নি। কুমড়ো যদি তরকারিতে ঘেটে যায় তাহলে কুমড়োর তরকারি একদমই ভালো লাগে না। এবার দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। একটু নেড়ে চেড়ে দেব। আর দিয়ে দেব 2 চামচ ঘি। ঘিটা দিয়ে আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে ঢেকে দেব। একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে ঢেকে দেব। গ্যাসটা আমি অফ করে দিয়েছি। দেখুন 2 মিনিট পর ঢাকাটা খুলে এবার আমি তুলে নিচ্ছি। কালারটাও সুন্দর হয়েছে আর খেতেও তেমন টেস্ট হবে। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো টাটা।